প্রবাসী ভাইয়েরা, আমি বাংলাদেশে থাকি। শুধু খারাপ লাগে দেখা আপনাদের প্রবাসীদের পরিস্থিতিগুলা আপনাদের মাঝে বলতে চাই, যাতে আপনারা একটু সচেতন হন। কালকে একটা বিষয় দেখে খুব খারাপ লাগলো, মানে দুঃখজনক বিষয়। তারা পরিবারের 2 ভাই আর 1 মা এই বাইচা আছে। বড় ভাই প্রবাসে থাকে, কিন্তু ছোট ভাই বাংলাদেশে থাকে, কিন্তু কোনো কাজকর্ম করে না। এদিক দিয়ে ভাই হঠাৎ করে বাড়িতে আসার পরে তাদের যে পুরান বাড়ি আইসা দেখে যে বাড়িতে কেউই নাই। এদিক ডাকে ওদিক ডাকে, কিন্তু কেউ রে পায় না। কিন্তু কিছুক্ষণের পরেই সে তার মায়ের ফোন দিছে। ফোন দেওয়ার পরে তার মা তারা বলতেছে যে আমি তো নতুন বাড়িতে আয়, নতুন বাড়িতে আয়। আরে ভাই, নতুন যে বাড়ি করছে সেটা তো সে জানেই না। তাহলে প্রবাসে এত কষ্ট কইরা যদি বাড়িতে কিছু হয় বা কিছু করে, যদি সেটা না জানে, সেটা তো খারাপ লাগার বিষয় নাকি? এত কষ্ট কইরা পরে মারে অনেক রিকোয়েস্ট করার পরে মা বলতেছে যে তুই নতুন বাড়িতে আয়। এখন যে ছেলে প্রবাসে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে দিছে, সে তো জানেই না যেহেতু যে নতুন তাদের একটা বাড়ি করছে। ও সরি, তাদের বাড়ি না, একটু পরে বলতেছি। বাড়িতে অনেক রিকোয়েস্ট করার পরে মা আইছে পুরান বাড়িতেই। মায়ের যখন বারবার রিকোয়েস্ট করা হইলো যে নতুন বাড়ি কোনটা, কে করছে, বলতেছে যে তোর ছোট ভাই তো নতুন বাড়ি করছে। পরে এখন প্রবাসীর মনে যারা কথা জাগতেই পারে যে কইতেছে যে মা, ওই কি কোনো বড় ধরনের চাকরি করে বা বড় ধরনের ব্যবসা করে? কয় না। তাহলে ওই এত টাকা পাইলো কই যে বাড়ি করে ফেলাইছে, বিল্ডিং করছে? যখন ছোট ভাই আসলো, ছোট ভাইরে জিগাইলো যে তুই এত টাকা কই পালি, বাড়ি করলি কেমনে? কিন্তু ছোট ভাই প্রথম বলতে চায় না। লাস্টে বললে দেখো, এই টাকা সব তোমারই, কিন্তু আমার লাগছে, আমি খরচ করছি। তাহলে বাড়ির দলিলও নিজের নামে, বাড়িও নিজের নামে। এখন বলে যে তাহলে আমি যেহেতু যে টাকা পাঠাইছি সেখান থেকে আমার কিছু টাকা দে। ছোট ভাই ডাইরেক্ট বলতেছে যে আমার কাছে কোনো টাকা নাই, আর যেই টাকা আছে তুমি কোনো টাকা পাইব না। এখন বলেন, ওই প্রবাসী ভাইয়ের কি গলায় দেরি দেওয়া ছাড়া কোনো উপায় আছে? তাই প্রবাসী ভাইরা যাই করেন সাবধানভাবে করেন, আর বাড়িতে যেই পরিমাণ টাকা লাগে শুধু সেই পরিমাণ টাকাই পাঠায়েন, বাকিটা নিজের কাছে সঞ্চয় রেখেন।